আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কবিগুরুর জায়গায় শান্তিনিকেতনে, এবং আজকে আমরা ঘুরে দেখে নেব শান্তিনিকেতনের কিছু বিখ্যাত জায়গা। তাহলে আমরা প্রথমেই যে জায়গাটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থল তালধ্বজ। তো এই তালগাছটিকে দেখেই আমাদের কবিগুরু লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপর আমরা চলে গেছিলাম কবিগুরুর একটি খুব ফেভারিট জায়গা ছাতিমতলা। উনি এখানে বসে অনেক কবিতা গল্প লিখেছেন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখে নিলাম কবিগুরুর উপাসনা ঘর। উপাসনা ঘর থেকে বেরিয়ে আমরা সবার আগে টিকিট কেটে ঢুকে পড়লাম রবীন্দ্র মিউজিয়ামে। রবীন্দ্র মিউজিয়ামের ভেতরে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তখনকার দিনের গাড়ি, তখনকার দিনের আসবাবপত্র সব কিছু আমরা ঘুরে দেখে নিলাম। পরিবেশটা বেশ মনোরম ছিল এবং খুব সুন্দর জায়গা এটি একটি। তারপর আমরা দেখলাম উত্তরায়ণ কমপ্লেক্স। এখান থেকে আমরা দেখলাম সহজ পাঠের যে বট গাছটি সেটাকে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম আমাদের রবীন্দ্রনাথের যেসব ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে সেই সব ঘরগুলিতে, যেমন হচ্ছে উত্তরায়ণ কমপ্লেক্স, পুনশ্চ, শ্যামলী, বিভিন্ন যেসব ঘর বাড়িগুলি রয়েছে রবীন্দ্রনাথের সেগুলো। এবং এইভাবেই আমরা শেষ করলাম আমাদের শান্তিনিকেতন যাত্রা।